1952 সালে ছিল ভাষা সৈনিক, 71 সালে মুক্তিযোদ্ধা, আজকে আপনারা সবাই হচ্ছে বাংলাদেশ সৈনিক। ওয়াই? ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ বাংলাদেশ ইন ক্যানাডা। সো ক্রেডিট গোজ টু অল অফ ইউ। আমরা চাইলেই অন্য একটা ইভেন্ট করতে পারি, কোনো একটা মেগাস্টার নিয়ে আসতে পারি ইন্টারন্যাশনাল, বাট আমরা না করে বাংলাদেশ ফেস্টিভ্যাল করি, বাংলা টাউনকে প্রমোট করি, মিউজিক ফেস করি, দেশকে রিপ্রেজেন্ট করি। ইয়া, সো দিস ইজ কমন টু এভরিবডি অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। 2 নম্বর জিনিস সেটা হচ্ছে এখানে সবাই যার যার পেশায় কাজ করার পরেও এই ইভেন্টগুলো বা এই ইনিশিয়েটিভগুলো আমি নিয়েছি বা অন্যরা নিচ্ছে, সেটা করা সহজ না। এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে। কানাডায় টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি স্কারসিটি এটার। তো যারা ইভেন্ট অর্গানাইজ করে, যেমন আশিকেন আছে, ইটেলা কয়েকদিন আগে উদিচি করলো, মিন্টু ভাই আছে, হ্যাঁ ফারহান আপু আছে, সাংবাদিকরা আছে। মানে it's very difficult to create a platform when you have so scarcity of time. So that's another applause from me to you. You are doing really great, and এজন্য আমরা বলেছি যে আপনারা বাংলাদেশি সৈনিক। তো নেক্সট স্লাইডে আমি কেন এটা বললাম যে আমি যে গানগুলো করছি ট্রিবিউট টু দ্য লেজেন্ডস। তো লেজেন্ডস বলতে আমি কিন্তু বাংলাদেশের সেই গোড়ার আমাদের জসিমউদ্দিন কবি, হাসন রাজা, ওনাদের গান করছি। কেন? বিকজ সেম এজেন্ডা, আই ওয়ান্ট টু ব্রিং বাংলাদেশ হিয়ার, রিলিভ দোজ সংস ইন এ নিউ ওয়ে, so that these songs can carry on, not only our generation but also the coming generation. That's what we want to do. Everybody here. তো সেটার ধারাবাহিকতায় আমি যে মিউজিক ভিডিও বা অডিও প্ল্যাটফর্মে আমার গান আসছে প্রিমিয়ার করছি। তো প্রথম গানটি হচ্ছে নীলদরিয়া। আপনারা এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই পোস্টার, সবার পরিচিত। তো আজকে আমি অফিসিয়ালি লঞ্চ করছি। এই গানটির লিরিক্স লিখেছে মুকুল চৌধুরী আর টিউন আলম খান।
দাস বিদাসে বিরাই তুরি রে হুইয়াই আমি দর্শন করি দাস বিদাসে বিরাই তুরি রে নোংর ফেলি ঘাটে ঘাটে নোংর ফেলি ঘাটে ঘাটে বন্ধরে বন্ধরে আমার মনের নোংর পইরা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে এই না পথ ধরিয়া আমি কত যে গেছি ছুইলা একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া উরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া বন্দি হইয়া মনওয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া I was always a big fan of him, to be very honest. And top of on that, obviously, last but not the least, DJ Rahat. Oh my God, this is absolutely stunning. মানে আমি দেখতেছিলাম কাজগুলা আমি যতটুকু এটার বিহাইন্ড দ্য স্টোরি জানি ওই টাইমটা ছিল হচ্ছে নো সান মানে ওয়েদার ফেভার করছিল না সবকিছুর মধ্যে থেকে এত সুন্দর একটা কাজ বের করে নিয়ে আসা ইটস রিয়েলি অ্যামেজিং সো থ্যাংক ইউ সো মাচ DJ Rahat আপনার এত সুন্দর কাজের জন্য আর ভাইয়ার তো obviously it's heart touching মানে melodious voice alright so আমরা নেক্সট যাচ্ছি so এই গানগুলা already Spotify Apple Music YouTube Tidal SoundCloud YouTube Music and Deezer এই সব জায়গায় হচ্ছে already লঞ্চ হয়েছে না সো আজকে থেকে এগুলো এই সবগুলা চ্যানেলে এবং সবগুলা সাইটে আপনারা গেলে এই গানটা পাবেন এবং আমাদের ভাইয়া তো হিট হয়ে গেছে মানে অলরেডি রাফি ভাইয়া হিট এনিওয়ে আমরা এখন নেক্সট গানটায় যাচ্ছি নেক্সট গানটায় যাওয়ার আগে আমি আমার নিজেকে একটু ইন্ট্রোডিউস করাচ্ছি কারণ আমি হচ্ছে গিয়ে আসলে ইন্ট্রোডিউস করিনি নিজেকে আমার নাম মুক্তা হক আমি এখানে প্রফেশনে ব্যাংকে কাজ করি আর টুকটাক মিডিয়ার সাথে আগে ছিলাম একটা সার্টেন টাইমে লং টাইম এগো 2009 এ আমি লাক্সে ছিলাম টপ 6 আর তারপরে লং টাইম আমার আর কোনো কাজ করা হয় নাই আমি বাফা শিশু একাডেমি থেকে নাচ শিখেছিলাম আমি ঢাকা থিয়েটারের সাথে অভিনয়ের সাথে মানে জড়িত ছিলাম সো বিভিন্ন জায়গা থেকে মডেলিং টুকটাক করা হয়েছিল আজ থেকে বেশ অনেক বছর আগে এখানে আসার পরে টোটালি আই ওয়াজ ডিটাচড দেন আমাদের রাফি ভাইয়া আমাদের শাহনা আপু আমাকে হচ্ছে গিয়ে টেনে হিচড়ে নিয়ে এসে আমাকে বিভিন্ন জায়গায় হচ্ছে করো তার উপর হচ্ছে গিয়ে আমাদের শোভন আপু নাই এখানে শোভন আপু হচ্ছে গিয়ে মেইন পার্সন যে কিনা রিয়ালাইজ করছে যে আমি নাচতে টাচতে জানি এবং সে হচ্ছে তার প্রোগ্রামে নিয়ে মাঝে মধ্যেই আমাকে হচ্ছে গিয়ে ধাক্কা দিয়ে দেয় যা নাচ এরকম ব্যাপারটা এনিওয়েজ আমরা নেক্সট টাইম ফিরে যাচ্ছি এবং নেক্সট এরটার বিহাইন্ড একটা স্টোরি আছে আমি এটা এখানে বলবো না আমার ক্লোজ যারা জানে তারা ওটা অলরেডি তাদের কাছে স্টোরিটা শেয়ার করা হয়েছে বাট লেটস হ্যাভ আ লুক সো এটা নেক্সটটা হচ্ছে গিয়ে নেশা লাগিল রে আমরা তো এই গানটা অবশ্যই সবাই জানি ভেরি নাইস সং এটার লিরিক হচ্ছে হোসাম রাজা টিউনো হোসাম রাজা সো আমরা চলে যাচ্ছি গানটায় নিশা লাগিল রে
নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে ছোট ফটো করে হাসুন দেখিয়া চান মুখ ছোট ফটো করে হাসুন দেখিয়া চান মুখ হাসুন জানের রূপ দেখিয়া হাসুন জানের রূপ দেখিয়া জন্মের গেল দূর লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে ও নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে হাসুন জানের রূপটা দেখি ফাল দি ওঠে হাসুন জানের রূপটা দেখি ফাল দি ওঠে সিরা বারা হাসুন রাজা সিরা বারা হাসুন রাজা বুকের মাঝে ফোটে লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে Thank you so much. স্টোরিটা হচ্ছে বলবো আচ্ছা স্টোরিটা হচ্ছে গিয়ে আমি অফিসের থেকে হচ্ছে গিয়ে আমার কলিগকে নামাতে মানে যাচ্ছিলাম তো যাই হোক হঠাৎ করে দেখি কেউ একজন দুলতেছে আমার পিকারিং এ আর কি তো আমি পরে ভাবলাম যে এটা কে মনে হয় চেনা চেনা লাগতেছে পরে ভাইয়ার আসলে আমি বললাম এটা তো রাফি ভাই পরে রেস্টুরেন্টে আমি আসলে ওনাকে ধরতে যাচ্ছিলাম ক্যামেরা নিয়ে আমি রেডি আমি ভাইয়ারে যাই আমি ছবি টবি তুলে আপুরে পাঠাবো কার সাথে আছে যাই দেখি নিজের হাত হচ্ছে গিয়ে ওনার ইয়ে করতেছে আর ওদিকে পিছে দেখি আপু বসে বসে চিপস চাবাচ্ছে আমি বলি আপু তুমি এইখানে আচ্ছা আমি তো খুব এক্সাইটেড হয়ে আসছিলাম যে পাইছি আজকে ভাইয়ারে পরে আপু বলে যাক সান্ত্বনা পাওয়া গেল যে যদি ও কোথাও যায় আমার একজন অ্যাট লিস্ট আছে তারপরে আর কি ভাইয়া বললো আচ্ছা আল্লাহই পাঠাইছে তোমার আসো দাঁড়ায় যাও আর আমি একদম অফিসের থেকে নো মেকআপ নাথিং আমি যাই হচ্ছে গিয়ে হাঁটা দিছি আর কি এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ এনিওয়েজ এটাও আমাদের হচ্ছে সেম চ্যানেলগুলোতেই যাবে এবং হ্যাঁ সব হ্যাঁ এবং এটা হচ্ছে গিয়ে আপনার এটাও হচ্ছে আজকেই লঞ্চ হয়েছে সো আমরা আজকে থেকেই এই গানগুলা এইটা এই সাইটগুলোতে দেখতে পাবো সো আমরা নেক্সট স্টেপটায় চলে যাই আর কথা না বাড়িয়ে হারকালা অবভিয়াসলি এটা আমরা গালাতেও শুনেছি সো এটা মিউজিক ভিডিওটা
করলাম রে ও হায় রে আমার দেহ কালার লাইগা রে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে সিরিয়াসলি মানে অসাধারণ ভাইয়ার আরো অনেক অনেক গুণ আছে থাম খালি আস্তে আস্তে বেরোবে এটার জন্য বের করার জন্য লোক লাগে সো নিজেরা বের করে নিয়ে আসছে হচ্ছে গিয়ে ভাইয়ার এক গুণ আচ্ছা ভাইয়া সো আমি আপনাকে এবার আবার আমন্ত্রণ জানাবো আপনি আপনার বাকি স্লাইডগুলো যদি ইনফরমেটিভ যেহেতু ইনফরমেশনগুলো হচ্ছে গিয়ে আপনি খুব ভালো প্রেজেন্ট করতে পারবেন নেক্সট স্লাইড আপনি যদি করেন থ্যাংক ইউ সো মাচ সো এই গানটাও আজকে থেকে অ্যাভেলেবল এই অনলাইন প্ল্যাটফর্মগুলো আমি তখন অর্গানাইজারদের কথা বলছিলাম মুস্তাফিজ ভাইয়ের কথা বলতে ভুলে গেছি মুস্তাফিজ ভাই আছে হচ্ছে এমএনসি এন্টারটেইনমেন্ট আর্টসেলকে নিয়ে আসছিল সেপ্টেম্বর আবার ওয়ারফেসকে নিয়ে আসবে সো উনিও একজন বাংলাদেশ সৈনিক প্রেজেন্টিং বাংলাদেশ ইন ক্যানাডা তো আমি শুরুতে সবাইকে ধন্যবাদ দিয়েছিলাম অনেকে দেরি করে আসছে শামীম আমার আপু আসছে এখন মোর্শেদ নিজাম ভাই ইদাম ভাই তো বলছিলাম যে আমাদের দৈনন্দিন কাজের বাইরেও আমরা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছি নট ইজি আমরা সবাই চেষ্টা করছি ক্যানাডার বুকে বাংলাদেশকে তুলে ধরার জন্য এটাই মেন আইডিয়া এই জন্যে আমি এই গানগুলো করছি কারণ দিস সংস আর প্রডিউসড বাই লেজেন্ডস ইন বাংলাদেশ এই গানগুলো এখনই অ্যাভেলেবল বাট ফার্স্ট জনে চলে আসবে 233 অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটা পসিবল হয়েছে ডিজে রাহাতের কারণে থ্রু আউট হিজ ক্যারিয়ার হি বিল্ড দিস হিউজ ইনফ্রাস্ট্রাকচার যেখানে উনি এখন চাইলেই 250-300 প্ল্যাটফর্মে গান লঞ্চ হয়ে যায় ইটস নট ইজি আই ফাইন্ড হিম ভেরি ট্যালেন্টেড মিউজিক কম্পোজিশনগুলো আপনি দেখেছেন ইভেন হি ইজ সো সিনসিয়ার যে এই স্লাইডগুলা উনি নিজে বানিয়ে দিয়েছে পাওয়ার পয়েন্টে আমার যেহেতু ম্যাকবুকে আমি ইম্পোর্ট করার পরে ম্যাকবুকে পাওয়ার পয়েন্ট হচ্ছে কিনোটে ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে তো আমি এটাই দেখাচ্ছিলাম উনি আমার বন্ধ করে এখানে বসে আবার পাওয়ার পয়েন্টে দিয়ে আমার ম্যাকবুক ফালা দিয়ে আবার উইন্ডোজ দিয়ে ওই সেম ফন্টটা নিয়ে আসছে হাউ মাচ সিনসিয়ার এ পার্সন ক্যান বি দ্যাটস জাস্ট অ্যান এক্সাম্পল মিন্টু ভাইয়ের এনআরবি টিভি আছে দিন ইসলামের প্রবাসী টিভি আছে আরও কিছু টিভি আছে তো এগুলোতেও আসলে গানগুলা মানুষ দেখতে পাইলো মেন আইডিয়াটা হচ্ছে টু শেয়ার অ্যান্ড কেয়ার অ্যান্ড লিসেন অ্যান্ড এনজয় ইউটিউবে এই গানটি আমার কোনো মিউজিক চ্যানেল নাই আমি একদমই নতুন মানে আমি বুয়েটে থাকার সময় আমার ব্যান্ড ছিল ব্যান্ড করতাম নাহলে তো গান করতে পারতাম না তারপরে বুয়েট থেকে পাশ করার পরে তো জীবন যুদ্ধ শুরু হয়ে গেল কিছু বোঝার আগে বুয়েটে গান করতে পারছি কারণ হচ্ছে তখন কোনো আইডিয়া ছিল না লাইফ সম্পর্কে যে কি করতে হবে কারণ বাবার হোটেল ছিল আই ওয়াজ হ্যাপি তারপরে আর মিউজিক করা হয়নি ক্যারিয়ার হ্যান্ড দেন আমার করাও হতো না ইফ I couldn't meet DJ Rahat, he made it possible. He showed me how to launch good music in an efficient way. তো ওনার অলরেডি 1 বিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আমি অনলাইনে সার্চ করে দেখেছি ওনার কিউমুলেটিভ ভিউ 500 বিলিয়নের উপরে সো ইটস এ হিউজ প্ল্যাটফর্ম যার কারণে ওনার চ্যানেলে হি গ্রেসফুলি পোস্টেড দিস ভিডিও অ্যান্ড ইট ইজ অলরেডি এই গানটা এখন অলরেডি অ্যাভেলেবল ইন ইউটিউব বাকি দুটা ভিডিও ইভেন্চুয়ালি উনি পোস্ট করবে ফেসবুক ইউ ক্যান সার্চ ডিজে রাহাত এন্ড দেন ইউ ক্যান ফলো এন্ড দেন ইউ ক্যান ফাইন্ড মাই সংস দেয়ার তো মেইন আইডিয়া হচ্ছে লিসেন এন্ড শেয়ার
তো আপনারা এখানে আসছেন, ভিডিওগুলো দেখেছেন, আমাদের ইন্টেনশনটাও জেনেছেন। তো একদম প্রথমে আপনারা যখন একজন আরেকজনের দিকে তাকিয়েছিলেন, হ্যাঁ, তো ইউ অলরেডি ফাউন্ড আউট একটা কমন জিনিস, ইউ অল লাভ রাফিয়ানা। তো সেই জিনিসটা আমি শুনতে চাই যে এই এফোর্টটা আমি নিলে কি হলো, নাকি কিছু হলো না, নাকি যদি হয়, কারণ আমরা nonetheless we proceed, মানে অনেক চ্যালেঞ্জ থাকে, এক একটা ইভেন্ট করা ভেরি ডিফিকাল্ট। আই রিমেম্বার ইত্তেলা যে ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দিয়েছিল, আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট ওয়াজ শি ডুইং, বাট আফটার আমি আমার মায়ের খেলা দেখেছি, রক্তকরবী দেখা হয়নি। দিস ইজ অ্যাস্টোনিশিং যে এই বাচ্চারা they were playing synchronously. So nonetheless we'll put efforts, nonetheless we'll go ahead, nonetheless we'll try to keep our agenda on. But আপনাদেরকে আমার মন থেকে শ্রদ্ধা এবং ধন্যবাদ, আপনারা আসছেন, একই মনোভাব পোষণ করছেন, বাংলাদেশকে ভালোবাসেন কানাডায় দাঁড়িয়েও। তো সেটাই আমি শুনতে যাচ্ছি আমার ভালোবাসার লোকদের কাছ থেকে। উই ক্যান স্টার্ট, যে সবচেয়ে লেট করে আসছে শামিমারা আপা। আমি গান খুবই পছন্দ করি, মানে আমি খুব সবসময় চেয়ারফুল থাকতে পছন্দ করি, আর সেখানে যদি এ ধরনের গান হয় তার কোনো কথাই নেই, লাইক ডিজে কম্বিনেশন, দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং। যদিও আমরা এর আগে হিন্টস পেয়েছিলাম, একটা গেট টুগেদার প্রোগ্রাম হয়েছিল, সেখানে ওনার গান সম্পর্কে আভাস পাচ্ছি খুব ভালো কিছুই হবে, দ্যাট উইল বি আ ব্লো আপ। থ্যাংক ইউ। আমার দেশি ভাই, আমাদের নরসিংদীর সন্তান, উনি রিয়েল এস্টেটও ভালো করবে, মর্গেজও ভালো করতেছে, তারপরে আইটি প্রফেশন। ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে যে কোনো কাজে হাত দেয় যাতে সাকসেসফুল হয়ে গেছে। আর আমার পক্ষ থেকে অলওয়েজ অভিনন্দন, আমি ওনার পাশে আছি। থ্যাংক ইউ। আপনি তো এত কথা কোনো ইভেন্টে বলেন না, দ্যাটস অ্যামেজিং। মিটু ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছেন, হোপফুলি আমাকে কভার করবেন, এটা দরকার। ওনার এক প্ল্যাটফর্মে পুরা কানাডা বাংলাদেশ সবাই জেনে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ রাফি ভাই। আসলে রাহিমের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু আসলে সেইভাবে আলোচনা করা হয় না। তার গান তো আমার শোনার সৌভাগ্য হয়েছে, আজকে দেখলাম খুব চমৎকার নির্মাণ যে কটি গান হয়েছে। রাহাতকে ধন্যবাদ এর জন্য। রাহাত আমাদের ছোট ভাই, প্লাস রাফি ভাইয়ের বয়স আমাদের ছোট, কিন্তু রিয়েলটর মর্গেজ করেন, আরো হয়তো অনেক কাজ করেন এবং কমিটির অনেক কাজের সাথে যুক্ত। উনি আসলে যখন আমাকে দাওয়াত দেন, ইনভাইট করেন, তখন আসলে আমার আসার আসলে কোনো পরিকল্পনাই ছিল না, কারণ আজকে আমাদের বাংলা মেল প্রেসে যায় বুধবার রাতে, প্রেসে যেতে যেতে রাত 10টা-11টা বাজে। কিন্তু তার এক শুভাকাঙ্ক্ষী হচ্ছে আমাদের আসাদ ভাই, আমার বন্ধু, এবং আমাদের এই শহরের যাত্রা শুরুর থেকে যে মানুষটি সবসময় আমার সাথে পাশে ছিল তিনি হচ্ছেন আসাদ ভাই। উনি বললেন যে নরসিংদীর ছেলে, আমার খুব ক্লোজ, আপনি না গেলে কিন্তু খবর আছে। তাই আমি বললাম যে সে যেহেতু বলছে খবর আছে, অথবা আমার কোনো চয়েস নাই। তো আসলাম, এসে দেখলাম অনেক প্রিয় মুখ, পছন্দের মানুষেরা এখানে উপস্থিত। তো রাফির জন্য খুবই শুভকামনা, এবং সবসময় আমি চাইবো যেটা ঘটে আমাদের, আমরা আসলে এখানে সবাই তো শ্রমিক এবং প্রবাস খাটা মানুষ, সবাইকে নিজেদের রুটি রুজির জন্য, জীবনের জন্য কাজ করতে হয়, কিন্তু কাজের বাইরেও যে নির্মল আনন্দের জন্য যে কজন মানুষকে আমি দেখি গান বাজনা কিংবা সঙ্গীত, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে থাকে, রাফি তাদের একজন। যে আমি বুঝি যে সে আনন্দের জন্য করে, এটা কিন্তু তার অ্যাক্টিভিটি দেখে কিন্তু বোঝা যায় যে সে এটা করে জাস্ট আনন্দের জন্য। তো এই যে আনন্দের জন্য শিল্প, সাহিত্য, সংস্কৃতির কোনো একটা শাখাকে বেছে নেওয়া, আমি মনে করি যে এটা অনেক পরম পাওয়া। এবং আমি মনে করি যে এই প্রবাসের নানান প্রতিবন্ধকতার মাঝে কিছু না কিছু নিয়ে তো বেঁচে থাকতে হয়, সে বেঁচে থাকাটা রাফির জন্য অনেক সহজ হবে সে যদি সব সময় গান এবং এই আনন্দ চালিয়ে যায়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ মিটু ভাই। চান্স পাই আশিকেন্সের সাথে একটা ছবি তুলি, তিনজনের সাথে, আমার খুব মজা লাগে। রেডি শানা, একটা ছবি নাও। থ্যাংক ইউ রাফি ভাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আসলে আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। ডিজে রাহাত
কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আসলে আমাদের কমিউনিটিতে এরকম ট্যালেন্টেড আরও অনেকে আসুক, আমরা চাই। আরও আগেও দেখেছি, এখনও দেখছি, এবং নতুনভাবে আসছে, সেটা আসলে পজিটিভ দিক। আমাদের অর্গানাইজাররা যারা আছে আমাদের জন্য অনেক পজিটিভ দিক যে আমরা আমাদের কমিউনিটিতে আমরা এরকম ট্যালেন্টেড অনেককেই পাচ্ছি। সো থ্যাংক ইউ। আশা করি আরও এরকম ইনশাল্লাহ এটা স্টার্টিং, আরও অনেক ভালো ভালো কাজ পাবো রাফি ভাইয়ের কাছ থেকে। Okay, thank you. Thank you so much. Congratulations to Rafi. Yeah. Okay, I'll say it for you. It is really good to see how passionate you are as an artist. This is truly a work of passion. Rafi bhaiyer arekta jinish amar khub bhal lage, seta hocche I think he's very entrepreneurial. And it's very important. Every artist, every creative human being, if they are combined with entrepreneurial skills, they can bring a lot of good things. আর বাংলা গান আমার খুবই প্রিয়, আর বাংলা গানের এই ধরনের পরিবেশনা আমি আসলে খুবই পছন্দ করি। আমি খুবই খুশি হয়েছি, রাহাত ভাই খুব ভালো কাজ করেছে, এবং আমি চাই যে এরকম আরও অ্যালবাম আসতে থাকবে, এবং একদিন আমরা 500 টাকার টিকিট কেটে রাফি ভাইয়ের শো দেখতে যাব, সেদিন বেশি দূরে না। Because yes, Shahana will become the richest among us, and then we will all become very jealous of her. This is how this is going to end. No, but in all good spirit, this is great news for all of us. I think এটা হচ্ছে একটা আর্টিস্টিক প্যাশনের একটা গুড এক্সাম্পল, কারণ আমরা অনেকেই ঘরে দাওয়াতে মঞ্চে গান গেয়ে খুব সন্তুষ্ট থাকি, সেটাও দোষের কিছু না। তবে এই ধরনের ভিডিও করে নিজের গানটা রেকর্ড করে ভালো কিছু করার ইচ্ছা, দিস ইজ ওয়্যার উই শুড বি লিডিং আওয়ার আর্টিস্ট্রি টু। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই ফিল ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আমিও একটু সুযোগ নিলাম মাইক্রোফোনটা নেওয়ার। সেটা হচ্ছে যে অনেকেই আমরা শাই ফিল করি, অনেকে ভাবি যে না মানুষ কি বলবে, ভাববো কি, এরকম কিছু। কিন্তু কনগ্রাচুলেশনস যে আপনি এটা কন্টিনিউ করে যাচ্ছেন, করে যান। আর ডিজে রাহাতের মতো একটা জেম যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা তাকে ব্যবহার করব না কেন, তাই না? এটা তো খুবই মানে কি বলবো, ওয়েস্ট অফ হিজ ট্যালেন্ট হবে যে এখানে আসছে আমাদের মধ্যে, কিন্তু আমরা তাকে লোকাল আর্টিস্ট হিসেবে যেন কখনো ট্রিট না করি, কারণ তার যে ট্যালেন্ট সেটা কিন্তু অন্য লেভেলের, এবং সেটা যেন আমরা বারবার সবাই ব্যবহার করতে পারি। আজকে আপনি সেই ধরনের একটা কাজ করে অন্যদেরকে উৎসাহিত করবেন এবং করছেন, সো কনগ্রাচুলেশনস। আর যেই অনুষ্ঠানটা আপনি করবেন যেখানে ইত্তেলা 500 টাকা দিয়ে টিকিট কেটে যাবে, আমিও কিন্তু ওই অনুষ্ঠানে ভলেন্টিয়ার করব। সো আগের থেকেই বুকিং দিয়ে রাখলাম ভলেন্টিয়ার হিসেবে। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ মিঠুন আপু। আপনারা চিনেন উনি উইন্টার ব্যাশ অর্গানাইজ করেছে, পথমেলা নেক্সট প্রোগ্রাম আসতেছে। কয়েকদিন আগে মেলা করলো, বাংলা মেলা, তো উনি ইভেন্ট করতেই থাকে। ওই যে বাংলাদেশি সৈনিক, ওয়ান অফ দ্যাম। তো আপু আসেন, আপনার সাথে তাসনুবাও কাজ করে, তুমি চলে আসো। I know you had it in you, and of course তোমার মধ্যে ওই ক্যালিভেটা আছে, যে প্যাশনেটটা আছে, যার জন্য এটা করতে পেরেছো। অ্যান্ড অবভিয়াসলি মামু, ইউ আর দ্য গ্রেট, নো ডাউট, ঠিক আছে? বিকজ অফ ইউ দিস ইজ পসিবল। অ্যান্ড আমরা ইনশাল্লাহ আগে আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম দেখবো থ্রু মামু অ্যান্ড রাফি। অ্যাজ আমি অলসো তোমার প্রোগ্রামে কাজ করতে চাই, 500 টাকা অ্যাফোর্ড করা সম্ভব না। সো কিপ, ও $500, সরি, কিপ মি ইন মাইন্ড। থ্যাংক ইউ রাফি, কংগ্রেচুলেশন এগেন। কেমনি কি, আচ্ছা। তারপরে এই লাইনে আছে দিন ইসলাম, আমার বন্ধু, প্রবাসী টিভির পরিচালক, আমাদের কমিউনিটির প্রিয় মুখ, আমার বন্ধু ঢাকা কলেজের। সবাইকে শুভ সন্ধ্যা। রাফি তো বলেই দিল আমার ঢাকা কলেজের বন্ধু। সো রাফি সম্পর্কে অনেকে অনেক কথা বলে গেছে, আমি কাছ থেকে ওকে দেখেছি। সো ওর আরেকটা পরিচয় আছে, ও ভালো উপস্থাপনা করতে পারে। আমাদের টিভিতে কিন্তু ওর আইটি রিলেটেড একটা প্রোগ্রাম যায়। সো এইটা অনেকেই বলে নাই বা হয়তোবা চোখে পড়ে নাই। সো রাফির জন্য সবসময় শুভকামনা, বন্ধু হিসেবে নয়, একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে তো অবশ্যই সবসময় রাফির প্রতি শুভকামনা থাকবে, সহায়তা থাকবে অল টাইম। থ্যাংক ইউ রাফি আলম, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। This is amazing. Rafi Alam has a great passion to the music. অনেক দিন ধরে উনি মিউজিক করে, এত ব্যস্ততার মাঝে, এত গুণের মাঝে উনি মিউজিকটাকে ধরে রেখেছে এবং সামনে এগিয়ে নিতে চায়।
which is amazing. And DJ Rahat has some particular skills and potentials as well. এই দুইটা কম্বিনেশন আমার মনে হয় ক্লিকড ভেরি ওয়েল, এবং আই হোপ আমরা সামনে আরও অনেক সুন্দর সুন্দর কাজ দেখব। এবং নট অনলি রাফি আলম, আমি বলবো যারাই কানাডাতে মিউজিক করেন অনেক প্যাশন থেকেই করেন, আদারওয়াইজ এত ব্যস্ততার মাঝে এটা সম্ভব না। সো উনাদেরকে প্রমোট করার জন্য, উনাদেরকে মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমার মনে হয় ডিজে রাহাতের মতো কাউকে আমাদের দরকার ছিল, যিনি এটা করতে পেরেছেন ওনার সাথে। এবং ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর কাজ আমরা দেখব। এবং আমাদের এখানে যে বড় শোগুলা হয়, আই হোপ নেক্সট ইভেন্টে রাফি আলম বা ওনাদের মতো যারা পারফর্ম করেন এখানে, ওনারাও আমাদের শোতে আসবেন পারফর্ম করতে। থ্যাংক ইউ এভরিওয়ান। রাফি ভাইয়ের যে গানগুলো গেয়েছে এগুলো সবাই আমরা খুব জানি, এবং মেইনলি যেটা হচ্ছে যে আমার গান খুব পছন্দ, বাট আমি মেইনলি মেটাল সং পছন্দ করি, দ্যাটস মাই টেস্ট। বাট রাফি ভাই এই গানগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে আমার মনে হয় সবাই খুব লাইক করবে। আর রাফি ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে আইটি প্রফেশনালের মাধ্যমে। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার, এখানে মারখামেই থাকি। কালকে আমাকে রাফি ভাই বললো যে ইধাম ভাই ফ্রি আছেন কিনা। ডেফিনেটলি আমরা জানি একটু উইকডেজে অ্যাভেলেবিলিটি খুব টাফ, বাট সবাই এসেছে, মিনস এভরিওয়ান লাইক রাফি ভাই। সো আই উড রিয়েলি এনকারেজ হিজ ওয়ার্ক অ্যান্ড এভরিওয়ান শুড সাপোর্ট হিম। থ্যাংক ইউ। মোর্শেদ ভাই আমাদেরকে বলেছে, তারপর লাইনে আছে রিনি, আনোয়ার চলে আসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আসলে কানাডার বয়স সবার চাইতে কম, সো আমার কানাডার বয়স হচ্ছে 2 বছর। সো আই এম সো লাকি যে আমি এই 2 বছরে রাফি ভাই বা আপনাদের সবার মতো যারা এখানে আছেন সবার সাথে পরিচিত হতে পেরেছি। তার চাইতেও বেশি আমি লাকি বলবো এই জন্য যে আমাদের এই কমিউনিটিতে সবাই চায় ভালো কিছু করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে, কিন্তু রাফি ভাই যেটা করছে যে অনেক পরিচিত অনেক পুরনো গানগুলোকে একটা নতুন ভাবে প্রেজেন্ট করা, এটা কিন্তু খুব সাহসের ব্যাপার। বিকজ এই জিনিসগুলো সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, কখনো কখনো এটার অনেক সমালোচনা হয়, কিন্তু উনি এবং রাহাত ভাই এই জিনিসটাকে যেভাবে দে পুট ইট টুগেদার, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড আমি বলবো আজকে যারাই এখানে ছিল সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছে, সবাই এনজয় করেছে, অ্যান্ড সবার এক্সপেকটেশন এখন আরও অনেক বেশি বেড়ে গেছে রাফি ভাই। সো আমরা সবাই যেটা বললো যে আপনার কাছ থেকে অনেক ভালো ভালো গান আমরা এক্সপেক্ট করি সামনে। আমি আপনার গানের ভক্ত হয়ে গেছি এখন। সবাই ভালো থাকবেন, আমি রাফি ভাইকে দিচ্ছি। চিনা না এখানে, আমি এখানে অলমোস্ট 20 বছর আছি, বাট আমি ব্যবসা করি, বাট বাঙালিদের সাথে খুব একটা উঠা বসা হয় না। বাট I was fortunate to meet Rafi Bhai like a couple of months before, and every time I see him, I am having conversation with this guy. Like I've been amazed, and like the way he do everything, like with his life, he's so busy, and like the entrepreneurial mindset he has, like I was amazing. আমি ওনার গান কয়েকটা প্রোগ্রামে শুনছি, like I was also encouraging him to like do something. স্পেসিফিকলি বলি না যে গান করেন বা অ্যালবাম বের করেন বা এই জাতীয় কিছু করেন, বাট আমি ওনাকে বলছি যে না আপনি ভালো গান সবসময় বলছি। বাট আই এম সো হ্যাপি টু বি পার্ট অফ দিস প্রোগ্রাম টুডে, দ্যাট উই আর রিয়েলি প্রাউড অফ ইউ রাফি ভাই। অ্যান্ড দিন ইসলাম ভাই বলছে রাফি ভাই আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। আমাকে মনে হয় আপনারা খুব বেশি চেনেন না, অত ওর হাজব্যান্ড হিসাবে হয়তো চেনবেন। তো যেটা হয়েছে, রাফি ভাইকে যতটুকু দেখি অনেকটুকু অবাক হই, কারণ যেটা বলে যে ক্রিকেট ভাষায় যেমন আছে অলরাউন্ডার, তো উনি অনেকটা অলরাউন্ডার, জব করছে একটা ভালো পজিশনের পাশাপাশি মর্টগেজ, এর পাশাপাশি গান নিয়েও কাজ করছে। তো আই মিন ডেফিনেটলি আপনি খুব ভালো কাজ করছেন। তো গানগুলো এখনও শোনার সুযোগ হয়নি, বিকজ আমরা একটু লেটে এসেছিলাম। তো আশা করছি গাড়িতে যেতে যেতে, আমি দেখলাম ইউটিউবে অলরেডি গান আপলোড করা হয়েছে, তো গাড়িতে যেতে যেতে গানগুলো শুনবো। তো আশা করছি এবং দোয়া করছি আপনার এই চেষ্টা অনেক, আপনাকে আরও যেটা চিন্তা করছেন আপনাকে, ইউ আর গোনা গেট দ্যাট ওয়ান। সো হোপফুলি ভালো করবেন ইনশাআল্লাহ, আমাদের দোয়া রইল। ওকে, আমাকে বলছে আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি ডিজে রাহাতের 1 মিলিয়ন আছে, আমার কারণে আরও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক। কারণ ডিজে রাহাতের সাবস্ক্রাইবার বাড়া মানে আমার প্রমোশন হয়। মুন্নি সিঙ্গার, তোমার কাছে শুনতে চাবো। একটা প্রোগ্রামে আপনাদের লাস্ট যে প্রোগ্রামটা হলো ঈদ গালাতে, ওটাতে আমার যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল, আমি কাজ করছি ডিজে রাহাত ভাইয়ের সাথে, তো উনি বললেন যে
আসো, না আসলে তো আসলে জানা হবে না, চেনা হবে না। আমার ফ্রেন্ড ফারহানাও বললো যে চলো দেখো। তো যতই দেখছি আপনাদের আমি খুবই মুগ্ধ হচ্ছি, অভিভূত হচ্ছি এবং আমি ইন্সপায়ার্ড হচ্ছি আপনাদের থেকে আসলে। আর রাহাত ভাইকে তো আমি আমার মানে বন্ধ হয়ে গেছে আমার আমার কিছু কি বলবো, আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। ওনার এত ট্যালেন্ট আমি আজকে না আসলে আসলে বুঝতাম না। উনি আমাকে বলেছেন যে তুমি আসো, অন্তত দেখো কি করছি আমরা। তো আমিও কাজ করছি, আপনারা এখানে সবাই অনেক অনেক ট্যালেন্টেড পারসন আছে। আমাদের মাঝে রাহাত ভাই আছেন যিনি আমাদেরকে তৈরি করবেন। আমাদের আসলে এটা দরকার ছিল, একজন মানুষ যারা আমাদের সাপোর্ট করবে, আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা সেই মানুষটাকে পেয়েছি অনেকদিন পরে, তো সেই সুযোগটা আমি হারাবো না। রাফি ভাই হারাননি, উনি আমাকে দেখিয়ে দিলেন যে আসলেই অনেক ভালো কিছু করা সম্ভব এবং আমি খুবই অভিভূত। ধন্যবাদ। উইকডেজ আসা মানে রাফি ভাইকে ভালোবাসা। রাফি ভাবি অ্যামেজিং। উইকডেজে এই ধরনের প্রোগ্রাম we are very proud of you. সবাইকে আসার জন্য ধন্যবাদ। রাফি ভাই is a great guy, like amazing all around. অল দ্য বেস্ট রাফি ভাইয়া। রাফি ভাইয়া কিন্তু একজন রিয়েলটার, মর্গেজ এজেন্ট, বিল্ডার, যেটা এখন পর্যন্ত কেউ বলেননি। এখন সিঙ্গার আসলে আমি অনেক দিন যাবত রাফি ভাইয়ের গান শুনি, কিন্তু রাফি ভাইয়া আমি আসলে জানি রাফি ভাই অসম্ভব ভালো গান করে। আজকে সবাই জেনে গেলাম, ইউটিউবে বেশি বেশি দেখবো, শেয়ার করব, যে ডিজে রাহাত ভাইয়ার সাবস্ক্রাইবার আরও বাড়িয়ে দিব যেন রাফি ভাইয়ার গান একদম ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে যায়। আমরা রাফি ভাইয়ের সাথে সেলফি তুলবো। ইয়ো রাফি ভাইয়া, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এখানে এসে আসলে অনেক ভালো লাগছে। রাফি ভাইয়ের গান আমি আগেও শুনেছি, খুব পছন্দ করি, বাট আজকে শোনার পরে রাফি ভাইয়ের গানের আরও মোর ফ্যান হয়ে গেলাম আমি। আর ডিজে রাহাতের যে মিউজিক কম্পোজিশনটা অ্যামেজিং, মানে এটা বলার মতো না, এত সুন্দর। আর রাফি ভাইয়া, অল দ্য বেস্ট। আমরা মোর গান আপনার কাছে শুনতে চাই। অল দ্য বেস্ট এগেইন। আমি অনেক পরে এসেছি। সবাইকে আসসালামু আলাইকুম। রাফি ভাইয়ের কথা আসলে যদি বলি মুখে বলে শেষ করা যাবে না। রাফি ভাই অনেক একজন গুণী আর্টিস্ট। তার যে ভোকাল, তার যে রিদম, এভরিথিং, আমরা সবাই মোটামুটি ওনার ফ্যান। তো যেখানে যাই সবসময় আশা করি যে রাফি ভাইকে একটা গান ধরবে এবং আমরা একটা গান শুনবো, এটা সবসময় আমরা রাফি ভাইয়ের দিকে তাকিয়ে থাকি। আর রাহাত ভাইয়ের কথা বলবো, রাহাত ভাইকে আমি বাংলাদেশ থেকেই চিনি। এভরিথিং লাইক অ্যামেজিং অ্যান্ড বিয়ন্ড অল লেভেলস আমি মনে করি। তো এখন দুজন একসাথে হলে তো অসম্ভব, সেরকম কিছু এক্সপেক্ট করছি। তো অল দ্য বেস্ট রাফি ভাই অ্যান্ড রাহাত ভাই। অফকোর্স উইল এনজয় দ্যাট ডেফিনেটলি। থ্যাংক ইউ। আমি খুব ভালো বলতে পারি না, আমি আমার হাজব্যান্ড দুজন দুই রকম আর কি। সো এটাই আমাদের অনেক সময় প্রবলেমের কারণ হয়, আবার এটাই আমাদের স্ট্রেংথ অ্যাকচুয়ালি। সো আমি ওর ব্যাপারে একটা কিছু জানি যে ও একটা যদি কিছু মন থেকে চায়, অনেক কিছু চায় না, ও যেটা চায় মন থেকে আলহামদুলিল্লাহ সেটাও অ্যাচিভ করে। সো গানের ব্যাপারে আমি ওকে কখনোই সাপোর্ট করিনি সেভাবে, কারণ আমার মনে হচ্ছিল যে গানটা ওর খুব বেশি প্রিয়, ও যেন ওইদিকে বেশি টাইম স্পেন্ড না করে, ঘর সংসারের দিকে, টাকা পয়সার দিকে যেন মনোযোগ দেয়। বাট সে কোনোভাবে টাইম ম্যানেজ করে কাইন্ড অফ আমার সাথে চুরি করে অফিস থেকে ফাঁকে মাঝে একটু বা বিকেলে এখানে করে সে ভালোই প্র্যাকটিস করেছে আর কি। তো সে ভালো করছে, আমি জানি সে আরও ভালো করবে, আমার তার প্রতি বিশ্বাসটা আছে। এবং আমি ও যখন বললো যে না আরও একটু বড়োভাবে কিছু করতে চায়, তো আমি অত আগ্রহ দেখাইনি, কিন্তু যখন শুনলাম যে না ডিজে রাহাত উনি থাকবেন, তখন আমি বললাম ওকে গো ফর ইট। তখন আমি ওকে ফুললি সাপোর্ট করলাম। হ্যাঁ, সেটা আর কি শুধুমাত্র ভাইয়ার কারণেই আমি ওকে অনেক সাপোর্ট করেছি। এবং আমি সব কিছু রেজাল্টটা দেখে খুবই হ্যাপি, ভালো করেছে তারা দুজনই। এবং হোপফুলি এটার আউটপুটটা অনেক ভালো আসবে, সবাই অনেক সাপোর্ট করবে বা এবং ভবিষ্যতে তারা আরও ভালো কিছু করবে। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি একটু সময় নিয়ে বলি, তাহলে পুরো কনসেপ্টটা বোঝাইতে সুবিধা হবে। ফার্স্ট, আমি এখানে খুবই নতুন, কানাডায় নতুন, টরন্টোতে আরও নতুন। সো আমার 18 বছরের মিউজিক ক্যারিয়ারে আমার অসংখ্য আর্টিস্টের সাথে বাংলাদেশের কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি ব্লেসড যে আমি তাদের সাথে কাজ করার সুযোগ পাইছি। সেকেন্ড হচ্ছে, এই মানুষটার গানের প্রতি এত বেশি প্যাশন আছে। তো আমার সাথে ওনার অনেকগুলো প্রজেক্টে দেখা হয়েছে, সামনাসামনি দেখা হয়েছে, বাইরে দেখা হয়েছে।
আমার কাছে মনে হয়েছে এই মানুষটাকে যদি একটু সাপোর্ট করা যায়, এই মানুষটার গানের ব্যাপারটার চর্চা আরও বাড়বে। সেই জায়গা থেকে আমার মনে হলো আমার এতদিনের অভিজ্ঞতা কিভাবে ওনাকে ঢেলে দেওয়া যায়, সেই জায়গা থেকে বেশ কয়েকটা জায়গায় আমি কাজ করার চেষ্টা করছি। নাম্বার 1 মিউজিক কম্পোজিশন, নাম্বার 2 কিভাবে এইটাকে একটা মানে পেছনের একটা গল্প তৈরি করা যায়, যার জন্য আমরা সাবজেক্টটা নিলাম হচ্ছে আমরা প্রথমে ওনাকে নতুন কোনো গান দেই নাই, এজন্য যাতে করে আমরা মানুষের সামনে আসতে পারি যে ওনার কনসেপ্টটা আসলে কি। আমরা কনসেপ্টটা নিয়ে কাজ করা শুরু করলাম, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা ট্রিবিউট লিজেন্ড আছেন তাদেরকে কীভাবে ট্রিবিউট করা যায়, জিনিসগুলো থাকলে খুব একটা কেউ কিছু মনে করবে না। আর ফোর্থ হচ্ছে আমার দিক থেকে যেই জায়গাগুলোতে মানে সাপোর্ট করা সম্ভব, আমার এতদিনের এক্সপিরিয়েন্স এক্সপার্টিসের জায়গা, সেটা হচ্ছে আমি যেহেতু অনেক বছর ধরে গান প্রডিউস করি বা ইউটিউবিং করি, সো আমার ওই কানেক্টিভিটিটা সামহাও হয়ে গেছে এতদিনে। এটা সব মিলায় এক্সপিরিয়েন্সের কথা বলছি, যে এখন আপনাদের কোনো গান বা কোনো কন্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড যদি ছড়াতে চান, আপনাদের কোনো গান বা কন্টেন্ট যদি নিজেদের থেকে একটু নেক্সট লেভেলে নিতে চান, নিজেদের লেভেল থেকে, সেটার জন্য মনে হয় আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড জায়গা। আমি ভীষণ ব্লেসড যে বাংলাদেশের অনেকগুলো মানুষের ভেতর থেকে ধরেন আমাকে ওই পছন্দের তালিকায় আপনারা রাখছেন, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোর ভীষণ রকমের সাপোর্ট লাগবে আপনাদের ওনার মিউজিক্যাল প্যাশনটাকে আরও ধরে রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খাবার দিবেন কখন? ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম, আমি মোর্শেদ নিজাম, এই শহরের একজন সিপি অ্যাকাউন্টেন্ট। আমরা আজকে একত্রিত হয়েছি রাফি আলমের নতুন যেই মিউজিক অ্যালবাম সেটির যে উদ্বোধনী সেই অনুষ্ঠানে আমরা কমিউনিটির উল্লেখযোগ্য সবাই মুখ এসেছি। আর রাফি ভাইকে আসলে আমি ওনার যেসব আদার স্কিল আছে তার পাশাপাশি যে গানের ব্যাপারে যে ওনার প্যাশন এবং যেভাবে আসলে গানগুলোকে কম্পোজিশন করা হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে, এটি আসলে অসাধারণ। রাফি ভাইয়ের জন্য শুভকামনা, যাতে ভবিষ্যতে ওনার সকল প্রচেষ্টা ভালো হয় এবং আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করব। ধন্যবাদ।